চেন অফ কমান্ড সে মানতো না। তো ও সবসময় একটা দাপটের মধ্যে থাকতো যে প্রেসিডেন্টের সাথে ওর ডাইরেক্ট কথাবার্তা। ড্রেসিং রুম ছেড়ে আমি এসেছিলাম অ্যান অফিসিয়াল বিসিবি অফিসিয়াল যে আপনার যাওয়া হচ্ছে না। আমার ওই মানসিকতা নাই যে আমি টিমের সাথে থাকবো, এমন না যে আমি ড্রেসিং রুম থেকে ওয়াক অফ করেছি, যেভাবে কয়েকজন স্টেটমেন্ট দিয়েছে আর এটা আমার মুখ থেকে নাই বের হইলে ভালো। চন্ডিকা হাথুর সিংহে তার যাওয়ার সময়কার সিনটা কেমন ছিল? ও তো চুপচাপ চলে গেছিলো। আমি কারোর সাথে বিদায় বা ওইভাবে করে যাওয়া হয় না। আই ডোন্ট নো দ্য সার্কামস্ট্যান্সেস, বাট হ্যাঁ মানে ওই সময় আমারও একটু শরীর খারাপ ছিল, আমার ওই ব্রেন স্ট্রোক হয়েছিল। এর পরপরই মনে হয়, আমি তো একটা সিরিজ করি নাই, বাট ফিল সিমন্স জয়েন করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, যেটাতে আমি জয়েন করি, বাট তার মাঝামাঝি কোনো একটা সময় সে চলে গিয়েছিল। সো আই ওয়াজ নট ওয়েল, অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ নট অ্যাওয়্যার কী হচ্ছিল। হাথুর সিংয়ের বিষয়ে যখন আমরা কথা বলছি, তার বিষয়ে আমরা এটা শুনতে পাই বাইরে থেকে যে অনেক কড়া, লাইক হেডমাস্টার। তো আপনার অ্যাসেসমেন্ট তার বিষয়ে যে তার ক্যারেক্টারটা কেমন? লুক, এভরি কোচ হ্যাজ আ ডিফারেন্ট ফিলসফি। হি ওয়াজ স্ট্রিক্ট, এটা সত্যি কথা। টেকনিক্যালি হি ওয়াজ ভেরি গুড, বাট আই থট ম্যানেজমেন্ট যদি আরেকটু বেটার হইতো, টিমটাকে আরও ভালোভাবে চালাতে পারতো। এবং সবচেয়ে বড় জিনিস ছিল যে চেন অফ কমান্ড সে মানতো না, যেটা আমার কাছে মনে হয় ওয়াজ নট ওয়াইস। একটা ইনস্টিটিউটে চেন অফ কমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কাউকে ওভারটেক করে যদি যান টু শো ইউ আর পাওয়ারফুল, এটা কিন্তু একটা সময় কোল্যাপস করে, এবং হি ইউজ টু ডু দ্যাট। দো আমাদের টিমের মধ্যে এটার মধ্যে কোনো সমস্যা ছিল না, দ্যাট ইজ এক্সটার্নাল থিং। সো ও সবসময় একটা দাপটের মধ্যে থাকতো যে প্রেসিডেন্টের সাথে ওর ডাইরেক্ট কথাবার্তা, বাট প্রেসিডেন্টের মাঝখানে কিন্তু আরও অনেক পোস্টের লোকজন আছে, যারে আপনার কাউন্ট করা উচিত, এবং যারা আছে তাদের রেসপন্সিবিলিটি ভালো করে পালন করছে। সো ওই জায়গাগুলো সে ওভারটেক করতো। হাথুর সিংহের এই জায়গা যেমনটা আপনি বললেন, একটু প্লেয়ারদের বিষয়ে যদি আমরা আলোচনা করি, কারণ আমরা না নিই, এমন কি হতো যেমনটা আমরা বাইরে থেকে শুনেছি যে সে নির্দিষ্ট কিছু প্লেয়ারের প্রতি বায়াস বলুন বা ফেভারিজম বলুন সেরকম ছিল, বা অন্যদের প্রতি কিছুটা অবহেলা ছিল? এতটুকু না যাই, কারণ আমি না আমার ড্রেসিং রুম নিয়ে আই এম ভেরি মাচ টাইট। সো আমি আমার ড্রেসিং রুমের জিনিসটা, অ্যাজ আই সেড, যেটা আমার ফ্যামিলি, তো একটা পর্যায়ে ও আমাদের ফ্যামিলি মেম্বারই ছিল। সো অতটুকু না যাই, আমার মনে হয় যে এটা উচিত হবে না কোনো কিছু বলা। বাট হ্যাঁ, উই আর আ হ্যাপি ফ্যামিলি সিন্স আমি যখন থেকে গিয়েছি, আমি শিওর আগে থেকেও ছিল, বাট আমি যখন থেকে পেয়েছি আই উইটনেস উই আর হ্যাপি ফ্যামিলি। আপনি যদি কমফোর্টেবল হন তাহলে আপনি এটার অ্যান্সার করবেন, না হলে ইউ ক্যান অ্যাভয়েড। সেটা হচ্ছে 23 সালে একবার আপনি সম্ভবত, আমরা যতদূর শুনেছি, ড্রেসিং রুম ছেড়ে এসেছিলেন। ঘটনাটা কি সত্যি? ড্রেসিং রুম ছেড়ে আমি এসেছিলাম? হ্যাঁ, মানে চলে এসেছিলেন। ওয়েল, আমি ম্যাচের জন্য যাচ্ছিলাম, যদি আপনি বলেন আমি কমফোর্টেবল কি, এটা সবাই কম বেশি জানে। আমি ম্যাচের জন্য যাচ্ছিলাম, নিউজিল্যান্ডের সাথে সিরিজ চলছিল। তার আগের দিন আমার হাত থেকেই সব প্রসিডিওর চলছিল ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপে যাওয়ার। আই অলসো গট মাই ডেলি অ্যালাওয়েন্সেস। সো এই ডেলি অ্যালাওয়েন্সেস নেওয়ার পর আমার লকারেও ছিল এক রাত। তো পরের দিন সকালে আই গট আ কল ফ্রম অ্যান অফিসিয়াল, বিসিবি অফিসিয়াল, যে আপনার যাওয়া হচ্ছে না। তো ওই এটা শোনার পর হোয়াট আই ডিড, আমি কোচকে ইনফর্ম করি, আমি আর্লি গ্রুপের সাথে যাই। আমি শাহরিয়ার নাফিস, যে আমাদের ইনচার্জ ছিল, জালাল ভাই ছিল ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান, তাকে জানাই যে আমার এই অবস্থা, আমি এটা শুনেছি। এভরিবাডি ওয়াজ আপসেট। তো আমি বলছি যে এই অবস্থায় আমার ওই মানসিকতা নাই যে আমি টিমের সাথে থাকবো, বিকজ আই ওয়াজ ইন টিয়ার্স। তো এটা আমি টিমকে দেখাইতে চাইনি। আই ডিড এভরি পার্ট অফ মাই জব। আমি সুন্দর করে টিম শিটও রেডি করেছি, ক্যাপ্টেনের সাইন করেছি, কোচকে দিয়েছি যেন টসের মধ্যে কোনো এই না হয়। উপরে ইনফর্ম করেছি যে আপনি একটু কাইন্ডলি নিচে কাউকে পাঠিয়ে দেন টু লুক আফটার, বিকজ ওই দিনের পরের দিন ফ্লাইট ছিল, এবং ওই দিনে আমি ইট ওয়াজ নট হিউম্যানলি পসিবল যে আমি ওই সময় থাকবো, আমার হাত থেকে সব যাবে, ঠিক আছে। অ্যান্ড আই আস্ক দ্য রিজন, দেয়ার ওয়াজ নো রিজন। সো আই টুক দ্য ডে অফ, যেটা একটা হিউম্যান, যে কোনো একটা জব হোল্ডারদের রাইট আছে। সো আই টুক ইট, এবং ইন আ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, যেভাবে একদম যেখানে যেখানে বলা দরকার, যেখানে যেখানে জানানো দরকার, ওইভাবে জানিয়ে আমি বিদায় নিয়ে চলে গেছিলাম। এমন না যে আমি ড্রেসিং রুম থেকে ওয়াক অফ করেছি, যেভাবে কয়েকজন স্টেটমেন্ট দিয়েছে ইন পাস্ট, উইচ ওয়াজ, উনি জানেনও না যে কি স্টোরিটা ছিল, বাট as I said earlier in my interview, that perception-এ সবাই বাঁচে। So that was the incident. এটাই। যখন আপনি জিজ্ঞেস করেছেন আমি কেন যাচ্ছি না, উত্তরটা কি পেয়েছেন?
থাক ওইটা আর নাও তুলি কথা, আমার মনে হয় ওই রিজনটা মানে কম বেশি মানুষ জানে, আর এটা আমার মুখ থেকে নাই বের হইলে ভালো। বাট হ্যাঁ, ইট ওয়াজ নট আ গ্রেট এক্সাম্পল অ্যাজ আ টিম ম্যানেজার হিসাবে একদিন আগে ডমিঙ্গো যেটা হলো। সো এইসব জিনিসগুলা ডাজেন্ট হ্যাভ আ হেলদিয়ার ড্রেসিং রুম, যেটা আমরা চেষ্টা করি মেনটেন করতে উইথ স্টেবিলিটি অ্যান্ড লাভ অ্যান্ড কেয়ার। সো এইসব এক্সাম্পলসগুলো সবসময় ইটস নট আ গ্রেট হেলদিয়ার থিং। সো হ্যাঁ, আমি আর এটা জিজ্ঞেস করেছি, কোনো আমি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর পাইনি, এবং কোনো অ্যালিগেশন যদি থাকতো তো আমি ওয়ার্ল্ড কাপের পরপর আমাকে আবার কিন্তু ডেকে ওই একই পোস্ট দেওয়া হতো না। সো হেয়ার আই গো, তো এটার পর থেকে এখন পর্যন্ত করছি।